كذلك نبلوهم بما كانوا يفسقون বিগত সময়ের মতোই তার সুর, তাল, লয় সবই ভালো ছিল, সুন্দর উপস্থিতি ছিল। تعظون قوما الله مهلكهم أو معذبهم আলহামদুলিল্লাহ, শেখ আহমদ তার নিজস্ব সুরে ভালো পড়েছে। شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون। ডেকে নিচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের মার্কাজুল মাদিনার ছাত্র হাফেজ আহমদ শেখকে। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আনতা শেখুল কোরআন ওয়াল কিরাআহ নাকি? জি। শেখুল হিফজ। তুমি কখন কোরআন বেশি পড়ো? রাতে। রাতে কখন? ভোর রাতে? ইশারার পরে। এশার পর? সুবহানাল্লাহ। ঘুমাও না? তাহলে কয় ঘন্টা ঘুমাও ডেইলি? 4-5 ঘন্টা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটি আসলে সালফে সালিহিন তারা বলতেন, যারা কোরআনের হাফেজ বা কোরআন যারা পড়ে তাদের রাত অন্যদের রাতের চেয়ে আলাদা। অন্যরা অনেক বেশি ঘুমায় কিন্তু তারা ঘুমায় না। তাহলে আজকে তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ। মোবারক। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واسألهم عن القرية التي كانت حاضرة البحر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب
ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون حسبك صدق الله العظيم الله الله শেখ অপূর্ব, তোমার তেলাওয়াতের পরের আয়াতটা একটু তোমার জন্য বলি। والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। এই কথাটা তোমার জন্য প্রয়োজন। মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কথাই পরে আয়াতে বলেছেন। আমি একটু বিচারিক প্যানেলে যাই। বিগত সময়ের মতোই তার সুর, তাল, লয় সবই ভালো ছিল, সুন্দর উপস্থিতি ছিল। রেপিটিশনটা আর একটু কমিয়ে করতে পারলে অনেকটা ভালো হবে। তুমি চেষ্টা করলে সেটা পারবেও এবং অনেক দূর এগিয়ে যাবে, সেই দোয়া থাকলো আমাদের পক্ষ থেকে। বারাকাল্লাহ ফিক। ফাদিলাতু শেখ নারজু মিনকা তালিকান মুখতাসারান। ما شاء الله عليه تلاوة رائعة ولا تعليق عليها وكان يقرأ بمقام الحجاز ما شاء الله عليه জাযাকাল্লাহ খায়ের। তোমার ব্যাপারে কি বলেছে জানো? উনি বলেছেন তেলাওয়াত খুবই চমৎকার, কোনো মন্তব্য নাই। মাশাআল্লাহ, মুবারক। আলহামদুলিল্লাহ, শেখ আহমদ তার নিজস্ব সুরে ভালো পড়েছে। ছোট একটি পরামর্শ আমি দেই, খালফু ওয়ারিসুল কিতাব ইদগাম হয়েছে বা গুন্না হয়নি, গুন্না একটু বেশি করতে হবে। বারাকাল্লাহু ফিকুম। অনেক ধন্যবাদ। তাফসীর শুনবো। আমাদের এই কোরআনের পাখিটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা আরাফের তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, তার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অবাধ্য জাতিকে কিভাবে শাস্তি দিয়েছিলেন তারই বিবরণ দিয়েছে। আল্লাহর পথে দাওয়াত দেওয়া এবং গুনাহের কাজ দেখে বাধা না দেওয়া, তার পরিণতি সম্পর্কেও তার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, সেটি হলো পাপ করে অনুতপ্ত না হয়ে আবার পাপাচারে লিপ্ত হওয়া, আবার আশা করা যে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক এদের নিন্দা করেছেন। তাই আমাদের উচিত কখনো যদি আমাদের অগোচরে অজান্তে শয়তানের ধোঁকায় পড়ে আমরা যদি কোনো পাপ করে ফেলি, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই সুযোগ দিন, তৌফিক দিন। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। والسلام عليكم ورحمة الله وبركاته